গিয়েছিলাম সমুদ্র দেখতে, তবে সমুদ্রের নিচের সবকিছু যে দেখে আসবো সেটা তো ভাবতে পারিনি। আর এখন কক্সবাজার সমুদ্র দেখার পাশাপাশি সমুদ্রের তলদেশের সবকিছু দেখার সুযোগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমি বলেছিলাম রাতে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, আর এটাই হচ্ছে সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো এটার এন্ট্রি ফি ছিল জনপ্রতি 300 টাকা করে। ঢোকার পর আমাদের প্রথমে একটা ওয়েলকাম ফটো তুলেছে। এন্ট্রি ফিটা একটু বেশি হলেও আমার মনে হয় যে টাকা উসুল হওয়ার মতো একটা জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা খুবই এনজয় করবে এটার মধ্যে। আমার ছেলে তো এটাতে ঢুকে খুবই মজা পেয়েছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে তাদের মাছকে তাদের খাবারই খাইয়ে দিব, আর তার জন্য দিতে হবে 20 টাকা। বাবারে বাবা, মাছকে খাবার খাইয়ে দিব আবার তার জন্য টাকাও দিতে হবে। যাই হোক, ওই যে আমার ছেলে মাছকে খাবার খাইয়ে দিচ্ছে তার বাবার সাথে, তো সে তো বেশ এনজয় করেছে ব্যাপারটা। আমারও বেশ ভালোই লেগেছে। আর মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, কেমন করে খাবারের জন্য হা করে আছে। দেখতে কি কিউট, তাই না? আস্তে আস্তে যতই ভিতরের দিকে যাচ্ছি, চারদিকে শুধু অ্যাকুরিয়াম আর অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছি। আর তাদের ডেকোরেশনের কথা কি বলবো, জাস্ট ওয়াও, খুবই সুন্দর হয়েছে সবকিছু। ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের নিচের কাঁকড়া, আর তারপরে এটা হচ্ছে স্টার ফিশ। সমুদ্রের নিচে কিভাবে থাকে তাই দেখা যাচ্ছে এখানে। সব মাছের নাম বলতে পারবো না, কিছু কিছু জানি সেগুলোই বলতেছি। আর এখানে আমি একটা মাছকে হাই দিচ্ছিলাম, খুব কিউট দেখতে মাছটা। এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয়, কারণ পুরোটাই অ্যাকুরিয়াম, একদম মাথার উপরেও অ্যাকুরিয়াম, খুব সুন্দর। এখানে সব বড় বড় মাছগুলো, কচ্ছপ, ডলফিন, শার্ক, এভরিথিং সব আছে এখানে।
তো তারপর আস্তে আস্তে আমরা উপরতলায় যাচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, দেখাচ্ছি। এই যে সেই ঝর্ণাটা, যদিও এটা কৃত্রিম ঝর্ণা, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? তারপর সিঁড়ির ডেকোরেশনটা জাস্ট ওয়াও, খুব সুন্দর, অনেক বেশি কালারফুল আর একদম ফুটে আছে খুব সুন্দর মতো। তারপর আস্তে আস্তে দোতলায় চলে আসছি। এখানেও অনেক অ্যাকুরিয়াম রয়েছে। আর এটা হচ্ছে ফিশ থেরাপি, মানে হচ্ছে পায়ের মরা চামড়াগুলো মাছ দিয়ে পরিষ্কার করানো আর কি। আর এটা নাকি পায়ের জন্য অনেক উপকারী। এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই লবস্টারগুলো, আর হচ্ছে যে এই রঙিন রঙিন ছোট ছোট মাছগুলো, দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? তো যারা যারা কক্সবাজার যাবেন, আমার হাইলি তাদের জন্য রেকমেন্ড থাকবে এই জায়গাটা। অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আর যদি বেবি থাকে তাদের তো মাস্ট যেতেই হবে, কারণ বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করবে। যতই হাঁটি অ্যাকুরিয়াম যেন আর শেষ হচ্ছে না, এত পরিমাণে অ্যাকুরিয়াম রয়েছে এখানে। আর এক কথায় সমুদ্রের নিচে যত প্রাণী আছে সব এখানে আছে। তো সবাই অবশ্যই একবার ঘুরে যাবেন এই জায়গাটাতে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।